আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চালের গুঁড়া, আটা এবং সুজি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি। এটাকে চিপস বা পিঠা বলতে পারেন। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ সুজি দিয়ে মিশ্রণটি করে নেব। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে নেব যাতে ব্যাটারটা খুব সুন্দর আর পারফেক্টলি হয়। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এখন আমি আলাদাভাবে একটু ব্যাটার নিয়ে নেব। এখন একটাতে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। এখানে আমি রেড ফুড কালার দিয়েছি সামান্য একটু। ভালো করে মিক্স করে নেব। আর আমি আলাদা যে উঠিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারে আমি একটু কালিয়া জিরা দেব। এটাতে আমি কোনো ফুড কালার ইউজ করব না। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা স্টিলের প্লেট নেব। তারপর সামান্য একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প করে একটু ব্যাটার দিয়ে দেব। এখন ঘুরিয়ে আমি প্লেটে সম্পূর্ণ ব্যাটারটা লাগিয়ে নেব। চুলাতে একটা পাতিল বসে দিয়েছি, পর্যাপ্ত পানি আমি ফুটিয়ে গরম করে নিয়েছি। এখন এই পাতিলের ওপরে আমি প্লেটটা দিয়ে দেব। দিয়ে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নেব। 30 সেকেন্ড ভাপ দিলে হবে, বেশি সময় লাগবে না। চলে আসলাম 30 সেকেন্ডের পর। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা পেঁচালার দিয়ে এক সাইডে খুঁজে নেব যাতে উঠতে সুবিধা হয়। এখন আমি পুরোটা উঠিয়ে নেব। দেখেন কিভাবে উঠাচ্ছি। এখন আমি ডিজাইনগুলো করে নেব। এখন একটা পিঁড়িতে বসিয়ে একটা কুকি কাটার দিয়ে আমি চেপে চেপে সবগুলো কেটে নেব। আপনারা এটাকে পিঠা এবং চিপসও বলতে পারেন। কুকি কাটার দিয়ে সবগুলো পিঠা কেটে নেব। আপনারা এই রেসিপিটি রোদে শুকিয়ে বছর জুড়ে রাখতে পারেন। আমি এভাবে করে সবগুলো পিঠা কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখে দিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি রোদে শুকিয়ে নেব। দেখেন রোদে শুকানোর পর দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে রেসিপিটি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি ভেজে দেখাবো। প্রথমে চুলায় একটা পাতিল বসে পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর দেখেন দিতে দিতে কত সুন্দর ফুলে উঠেছে। সবগুলো পিঠা ভেজে আমি আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।